Hello everyone, কি অবস্থা সবার? Hopefully you all are doing well. আমি অয়ন। আজকে আমি কম্পিউটার নেটওয়ার্কস ল্যাবের রাউটিং নিয়ে সামান্য কিছু বিষয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি আমি এটা আমাদের ফাইনালের সিলেবাসে এবং আসন্ন ল্যাব রেগুলেশনে সবার কাজে লাগবে। Before dive into it, let me clear you one thing that আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না। ফ্রেন্ডসদের অনুরোধে পার্টিকুলার কিছু টপিক আলোচনার্থে ভিডিওটা বানানো। ইউটিউব নিয়ে আপাতত কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই। সো সাউন্ড আর ভিডিও কোয়ালিটি যেমনই হোক সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাও লেটস গেট ইনটু ইট। আচ্ছা, রাউটিং রাউটিং কি? রাউটিং হচ্ছে ডাটা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠানোর একটা প্রক্রিয়া, যেখানে রাউটার ঠিক করে দেয় ডাটা কোন পথে যাবে। তো রাউটিং হচ্ছে তিন প্রকার: স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং আর ডিফল্ট রাউটিং। স্ট্যাটিক রাউটিংটা কি? স্ট্যাটিক রাউটিং হচ্ছে ম্যানুয়ালি রাউট নির্ধারণ করা, যেটা ছোটখাটো নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়। এটা আমরা দেখব, এখনই দেখব একটু পর। তারপর আছে ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিংটা কি? ডাইনামিক রাউটিংটা হচ্ছে রাউটার নিজেই রাউট শেখে, তারপর আপডেট দেয়, আপডেট করে। রাউটার নিজেই রাউট শেখে এবং আপডেট করে। তো ডাইনামিক রাউটিং হচ্ছে তিন রকম: আরআইপি, আরআইপি ভি2 আর ওএসপিএফ। আরআইপি আরআইপি হচ্ছে রেস্ট ইন পিস না, আরআইপি হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। আরআইপি ভি2 হচ্ছে আরআইপিরই ভার্সন 2। তারপর আছে ওএসপিএফ। ওএসপিএফ হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এখন এটা 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 মূলত হচ্ছে একটা ডাটা এক জায়গা থেকে অন্য এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যখন আমি পাঠাচ্ছি, তখন সবচেয়ে শর্টেস্ট যে পাথটা, তার থ্রু আমাকে ডাটাটা স্থানান্তর করে দেয়। তারপর হচ্ছে ডিফল্ট নেটওয়ার্ক। ডিফল্ট নেটওয়ার্ক হচ্ছে মূলত একটা নির্দিষ্ট গেটওয়ের থ্রু ডাটা পাঠানো। এখন যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে ক্লাসলেস আর ক্লাসফুল। ক্লাসলেস আর ক্লাসফুলটা কি? আমি যদি সংক্ষেপে বলতে চাই, ধরেন এটা হচ্ছে আমার একটা রাউটার। রাউটারের এই পাশে একটা নেটওয়ার্ক গেছে, এই পাশে একটা নেটওয়ার্ক গেছে। তো ক্লাসলেসটা হচ্ছে আমার এই পাশে যে নেটওয়ার্কটা গেছে, ধরেন 10.0.0.0 যে নেটওয়ার্কটা গেছে, এই আইপি অ্যাড্রেসে যে নেটওয়ার্কটা এই পাশে গেছে, সেই আইপি অ্যাড্রেসটা আমি এখানেও ব্যবহার করতে পারবো, অর্থাৎ সেই নেটওয়ার্কটা আমি এখানেও ব্যবহার করতে পারবো। আইপি অ্যাড্রেস না, সেই নেটওয়ার্কটা আমি এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? সো এটা হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস। ক্লাসলেস আইপি অ্যাড্রেসটা মূলত দুই পাশের সেম নেটওয়ার্ক সমর্থন করে, আর এটা সাবনেটিংও সমর্থন করে। আশা করি সাবনেটিং সম্পর্কে আহ, কিছু আইডিয়া আছে আপনাদের, আমি হয়তো বা পরে অল্প একটু দেখাবো। তারপর আছে হচ্ছে ক্লাসফুল। তো এটারই বিপরীত যেটা, সেটা হচ্ছে ক্লাসফুল, অর্থাৎ একটা নেটওয়ার্ক, একটা রাউটারে এ পাশে একটা নেটওয়ার্ক গেছে, এ পাশে একটা নেটওয়ার্ক গেছে, এ পাশে এ পাশে। তো কোনো পাশের নেটওয়ার্কে একটা আরেকটার মতো সেম হতে পারবে না। অর্থাৎ এ পাশে যদি 10-এর কোনো নেটওয়ার্ক যায়, এই পাশে যাওয়া লাগবে 11-র কোনো নেটওয়ার্ক, 11 আইপি অ্যাড্রেসের কোনো নেটওয়ার্ক, অথবা 193-এর কোনো আইপি অ্যাড্রেসের কোনো নেটওয়ার্ক। অর্থাৎ কোনো নেটওয়ার্ক সাথে কোনো নেটওয়ার্ক মিলবে না। এখন যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে এদের ভেতর কে কে ক্লাসলেস সমর্থন করে আর কে কে ক্লাসফুল সমর্থন করে। তো এদের ভেতর স্ট্যাটিকটা সবসময় ক্লাস ফুল প্লাস ক্লাসলেস দুটি সমর্থন করবে। ডিফল্টও ক্লাস ফুল আর লেস দুটি সমর্থন করে। আরআইপি সবসময় ক্লাস ফুল, আরআইপি সবসময় ক্লাস ফুল সমর্থন করবে। আর আরআইপি ভি2 ভার্সন 2 আর ওএসপিএফ এই দুইটা ক্লাসলেস সমর্থন করে। এখন
আমি এমন একটা নেটওয়ার্ক টপোলজি তৈরি করব যেটা যেটা দিয়ে আমরা স্ট্যাটিক রাউটিংটাও দেখব, আমরা ডিফল্ট রাউটিংটাও দেখব, আমরা আরআইপি ভার্সন 2 ও দেখব, ওএসপিএফটাও দেখব। একটার মাধ্যমে যাতে সবগুলা কভার করা যায়। আর যেটা বাকি থাকে আরআইপি, সেটা হচ্ছে আমরা আমরা পরে আবার আবার দেখব। সো ধরেন এটা একটা রাউটার, এখানে একটা নেটওয়ার্ক গেছে, এখানে একটা নেটওয়ার্ক গেছে, এখানে একটা নেটওয়ার্ক গেছে। তো এটা আমার সুইচ, এটা একটা পিসি। তো এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, এখানে আরেকটা রাউটার, এখানে আরেকটা রাউটার, এখানে আরেকটা রাউটার। এখন আমরা প্রত্যেকটা ক্লাসের মানে প্রত্যেকটা নেটওয়ার্কের সাবনেট সাইজ গুলো বের করবো। ধরি এটা নেটওয়ার্ক এ, এটা নেটওয়ার্ক বি, নেটওয়ার্ক সি, ডি, ই, এফ, জি, এইচ। তো এই নেটওয়ার্কটা মূলত এইখান থেকে এতটুকু আমার এ নেটওয়ার্ক। তো এ নেটওয়ার্কে আমার সাবনেট সাইজ কত? এখন সাবনেট সাইজটা কিভাবে বের করে? সাবনেট সাইজটা বের করে হচ্ছে যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এখানে অবশ্যই একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস প্লাস একটা ডিফল্ট অ্যাড্রেস প্লাস একটা আহ, একটা ডিফল্ট সরি একটা সাবনেট অ্যাড্রেস, সরি একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, একটা অবশ্যই থাকে হচ্ছে ডিফল্ট গেটওয়ে, আর সাথে এখানে আছে দুইটা হোস্ট ডিভাইস। সো আমার এখানে টোটাল আইপি অ্যাড্রেস হচ্ছে, টোটাল আইপি অ্যাড্রেস এখানে হচ্ছে মানে টোটাল হোস্ট আছে আর কি 5টা। সো 5টা তো আমার কোনো ইয়া হয় না। সো এখানে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এটার সাবনেট সাইজ 8, অর্থাৎ 2 এর পাওয়ারকে সবসময় হিসাব করতে হবে। তো 2 এর পাওয়ার যদি 2 হয় 4, তাহলে 4 হলে হয় পসিবল না, কারণ 4 সাইজে হয় 4 আর আমার তো আছে 5টা। তো অবশ্যই আমার 8 সাইজ লাগবে, 2 টু দি পাওয়ার 3, 8 লাগবে। তো তাতে আমি 5টা হোস্ট বসাতে পারবো। সো এ নেটওয়ার্কের জন্য আমার সাবনেট সাইজ হবে হচ্ছে 8, বি নেটওয়ার্কের জন্য আমার সাবনেট সাইজটা হবে 8, কারণ বিতেও দুইটা ডিভাইস আর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস আর একটা ডিফল্ট গেটওয়ে। তারপর এখানে হচ্ছে সি আছে একটা ডিভাইস, একটা প্লাস তিনটা হচ্ছে একটা নেটওয়ার্ক, একটা ডিফল্ট গেটওয়ে, একটা ব্রডকাস্ট। সো 4টা, তো 4টার জন্য আমি 4ই লিখতে পারি। ঠিক তেমনই এখানে ডিতে আছে আমার 4, ইতে আছে 4, এফতে আছে 4, জিতে আছে 4, এইচে আছে 4। এখন এই সাবনেট সাইজের থেকে আমি হচ্ছে ইয়াটা পেতে পারি, সাবনেট মাস্ক। সো আমরা সাবনেট মাস্কটা কিভাবে ক্যালকুলেট করব? ধরেন এখানে আমার হচ্ছে 10.0.0.0, এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে, 10 দিয়ে শুরু। এখন ধরেন এ নেটওয়ার্ক দিয়ে আমার শুরু হয়েছে যাত্রা, ঠিক আছে, এ নেটওয়ার্ক দিয়ে শুরু হয়েছে। তো আমি সাবনেট মাস্কটা বের করবো হচ্ছে এখানে, এখানে সাবনেট সাইজ হচ্ছে 8, তো 2 টু দি পাওয়ার
3। এখন আমি জানি যে এখানে টোটাল বিট আছে হচ্ছে 32। ঠিক আছে, 32টা হচ্ছে আমার বিট আছে, অর্থাৎ 8 বিট 8 বিট 8 বিট 8 বিট এরকমই তো থাকে এখানে, 8 বিট 8 বিট 8 বিট 8। তো আমার 32টা হচ্ছে বিট আছে। তার ভেতর এখন আমার কি হবে, এখানে হচ্ছে 3, অর্থাৎ 32 মাইনাস 3 দেব, আসে আমার 29। সো আমার সাবনেট মাসটা হবে হচ্ছে 10.0.0.029। এই নেটওয়ার্কটার জন্য আমার সাবনেট মাস্ক হবে হচ্ছে এটা। ধরেন আমার যদি এখানে আমি কোনো হচ্ছে এখানে এই রাউটার থেকে এখানে একটা নেটওয়ার্ক আছে সুইচ পর্যন্ত, সো এইখানে আমার হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেসটা কি হবে 10.0.0.1, কথার কথা, কারণ ভ্যালিড হোস্ট 1 থেকে শুরু হবে। নেটওয়ার্ক যদি 0 হয় আমার ভ্যালিড হোস্ট সবসময় 1 থেকে শুরু হবে। আর এখানে ধরেন একটা ভ্যালিড হোস্ট দিলেন আপনি 10.0.0.2, এটার জন্য 0.3 দিলেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি অ্যাড্রেসিং করবেন, আইপি অ্যাড্রেসটা করবেন। আইপি অ্যাড্রেস থাকলে তো এটা দ্বারা আমরা বুঝতে পারি যে 10.0.0 না, এটা হচ্ছে 29, এটা হচ্ছে সাবনেট মাস্ক। তো 29 সাবনেট মাস্ক বলতে কি বোঝাচ্ছে, 29 সাবনেট মাস্ক দ্বারা বোঝানো হচ্ছে যে প্রথম 29টা বিট হচ্ছে 1, অর্থাৎ 1 1 1 1 1 1 1 করতে করতে 29 পর্যন্ত 1, তারপরে লাস্টের 3টা বিট হচ্ছে আমার 0। সো আমার লাস্টের যে 8 বিট হবে, লাস্টের 8 বিটে দেখা যাবে যে 5 বিট হচ্ছে আমার 1 আর 3 বিট হচ্ছে 0। সো এইটাকে আপনি কিভাবে লিখতে পারেন, এটা হয় হচ্ছে 248, অর্থাৎ এই বিট এখানে এটার জন্য সাবনেট মাস্ক হবে হচ্ছে 255.255.255.247, সরি 547, 547, সরি 247। সাবনেট মাস্কটা হবে হচ্ছে 255.255.255.248। ঠিক আছে, তো এদের জন্য কি হবে, এদের জন্য হচ্ছে লাস্টে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 30 বিট হচ্ছে 1 হবে। সো 30 বিট যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে এদের আইপি অ্যাড্রেস কি হবে, লাস্টে শুধু 252। এখান থেকে প্রত্যেকটার জন্য আইপি অ্যাড্রেস। সো আমি এই আইপি অ্যাড্রেস গুলো ধরে মূলত স্ট্যাটিক রাউটিংটা শুরু করব। এই আইপি অ্যাড্রেস গুলো ধরবো, কাউন্ট করে করে দেখবো যে কোন আইপি অ্যাড্রেস গুলো কত পর্যন্ত হবে, ইভেন এদের সাবনেট মাস্কটা কত হবে। এখন ছোট্ট একটা জিনিস জেনে নেব স্ট্যাটিক রাউটিং শুরু করার আগে, সেটা হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য এদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে আর ইউজেবল ব্লকগুলা কত হবে। একটু আগে যে জিনিসগুলো করে আসছি, যেভাবে আমরা সাবনেট গুলা বের করি, সাবনেট সাইজ বলেন কিংবা আইপি অ্যাড্রেস গুলো কিভাবে কাউন্ট করতে হয়, সেটা হচ্ছে এটার থ্রু আমরা দেখব। আচ্ছা, নেটওয়ার্ক এ, সো নেটওয়ার্ক এতে আমরা দেখেছিলাম যে সাবনেট সাইজ হচ্ছে 8। সো এর নেটওয়ার্ক যদি আমার হচ্ছে 10 দিয়ে শুরু, 10 যদি হচ্ছে আমাদের শুরু হয়, 10 নেটওয়ার্ক আর কি, 10 দিয়ে যদি শুরু হয় তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা অবশ্যই হবে হচ্ছে 10.0.0.0, এটা আইপি। ঠিক আছে, আইপি অ্যাড্রেসটা হবে এটা। আর ইউজেবল ব্লক অবশ্যই 1 থেকে, অর্থাৎ 10.0.0.1 থেকে এখানে যেহেতু 8 পর্যন্ত, সো আমরা হচ্ছে 10.0.0.7 হওয়ার কথা, কিন্তু 7টা হচ্ছে আমার
ব্রডকাস্ট অ্যাড্রেস, তার জন্য ওটা আমরা দেখবো না, আমরা তার ঠিক আগেরটা পর্যন্ত নেব। ব্রডকাস্ট ব্রডকাস্ট অ্যাড্রেসের ঠিক আগেরটা পর্যন্ত নেব। এখানে হচ্ছে বি। সো আমরা এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস গুলা বের করে নিয়েছি। নেটওয়ার্ক অ্যাড্রেস গুলা প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য কত থেকে কত হতে, সরি কোনটা হতে পারে, আর ইউজেবল ব্লক গুলা কত থেকে কত পর্যন্ত হতে পারে। সো এখানে এ নেটওয়ার্কে আমরা দেখতেছি যে এ নেটওয়ার্কের ইউজেবল ব্লক হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এখানে একটা হচ্ছে আমি অ্যাড্রেস দেবো, সেটা হচ্ছে 10.0.0.1। এখানে অ্যাড্রেস হবে হচ্ছে, তাহলে যেহেতু 1 থেকে 6 পর্যন্ত, তাহলে আমি এটা ধরি 2, আর এটা ধরবো 3। ঠিক তেমনই এটা হচ্ছে বি নেটওয়ার্ক। বি নেটওয়ার্কটা হচ্ছে আমার, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত। এটা হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত। তো মোস্ট স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা প্রত্যেকটার জন্য 0.0.0.0 দিয়ে আসে, 10.0.0.0 দিয়ে আসে, কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেসটা ভ্যারি করে যে কোন নেটওয়ার্কের জন্য কত হচ্ছে। সো আমার হচ্ছে এখানে নেটওয়ার্কটা ছিল, অ্যাড্রেসটা ছিল হচ্ছে 10.0.0.0। ঠিক তেমনই বি নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে আমার 10.0.0.8, এই যে 10.0.0.8, আর হোস্ট অ্যাড্রেসটা হচ্ছে 9 থেকে 14 পর্যন্ত। এখন 9 হচ্ছে, ধরেন এখান থেকে যে ইয়াটা আসছে, নেটওয়ার্কটা আসছে হোস্ট অ্যাড্রেস হিসেবে, আমি হচ্ছে 9 দিয়ে দিলাম। ঠিক তেমন এটা 10, এটা 11। আচ্ছা, এটা হচ্ছে সি। সি এর হোস্ট অ্যাড্রেস, সরি, সি এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিন্তু 16। তো এই 16 নেটওয়ার্ক অ্যাড্রেস আমার মনে রাখতে হবে। আর এখানে যে হোস্ট অ্যাড্রেসটা, ভ্যালিড হোস্ট হচ্ছে, ধরি আমি 17, আর এটা হচ্ছে 18। সিমিলারলি আমি বাকিগুলা দিয়ে দেবো। আমি শুধু এখন নাম্বারগুলো বলবো, আপনারা এই নাম্বারগুলো হচ্ছে একটুখানি ধরে নেবেন যে আমি আসলে 10.0.0টা আর কি স্কিপ করতেছি, আমি শুধু লাস্টের লেটারগুলো বলতেছি। সো এই জি নেটওয়ার্কের জন্য 20, ই নেটওয়ার্কের জন্য আসে হচ্ছে আমার 24, এই যে এখানে 24 দেয়া আছে। তারপরে হচ্ছে এফ নেটওয়ার্কের জন্য আমার আসে হচ্ছে 28, জিতে আসে হচ্ছে আমার, জিতে আসে হচ্ছে 32, আর এইচে আসে হচ্ছে 36। জিতে 32, এইচে হচ্ছে 36। এগুলো হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আবার বলে রাখি, এগুলো হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর ইউজেবল ব্লক হচ্ছে, যেহেতু এটা 36, তাহলে আমি একটা 37 দিতে পারি, একটা ভ্যালিড হোস্ট। তো এইখানে হচ্ছে আমরা আমরা দেখব, অর্থাৎ এইখানে একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কটা হচ্ছে এই রাউটার থেকে এই রাউটারের দিকে গেছে, আর এই রাউটার থেকে এই রাউটারের দিকে গেছে। ধরে এই রাউটার থেকে গেছে যখন, তখন হচ্ছে যেহেতু এখানে হচ্ছে আমার যেহেতু এফ এফ নেটওয়ার্কের জন্য আমার হোস্ট অ্যাড্রেস হচ্ছে, ইউজেবল ব্লক হচ্ছে 29 থেকে 31 পর্যন্ত। ধরে এখান থেকে আমার 30 আইপি অ্যাড্রেস গেছে, ঠিক আছে, আর এখানে রিসিভ হয়েছে হচ্ছে 29। অর্থাৎ এই রাউটারের জন্য, এই রাউটারের জন্য এই যে আইপি অ্যাড্রেসটা হচ্ছে, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে তার কি বলে, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে তার নেইবার নেইবার আইপি, নেইবার আইপি অ্যাড্রেস বা নেক্সট হপ। আমরা স্ট্যাটিক রাউটার যখন করব তখন আমরা দেখব। তারপরে এখানে ধরেন হচ্ছে এই ডিতে, ডিতে হচ্ছে আমার ভ্যালিড হোস্ট কত থেকে কত, ডিতে হচ্ছে 21 থেকে 23। সো আমি এখানে 21 দিয়ে দিই, এখানে হচ্ছে 23 দিয়ে দিই, সরি 22 দিই। আচ্ছা, এখানে ভ্যালিড এই হচ্ছে যেহেতু 24, এখানে হচ্ছে 25 দিয়ে দেবো, 26 দিয়ে দেবো। এখানে হচ্ছে আমার ইউজেবল ব্লক 25 থেকে 28 পর্যন্ত। সো 25 থেকে 28 পর্যন্ত যে কোনো একটা আমি দিয়ে দেবো। তারপরে এখানে যেহেতু 32, আমার ভ্যালিড হচ্ছে 33 থেকে কত পর্যন্ত, 33 থেকে 35 পর্যন্ত। তো 33, আমি এখানে 34 দিয়ে দিই।
ঠিক আছে। তো মোটামুটি সবগুলার আইপি অ্যাড্রেস আমি ধরে নিছি। আর অবশ্যই আমরা এখানে জানি যে এদের হচ্ছে সাবনেট মাস্ক কত হবে। সাবনেট মাস্ক হচ্ছে এটার জন্য 25 সরি 255.255.255.248 এই 248 এই দুইটা রাউটারের জন্য নেটওয়ার্কের জন্য থাকবে। ঠিক আছে। এই এই কি বলে এই সাবনেট সাইজটা হচ্ছে এই দুইটা নেটওয়ার্কের জন্য। বাকি এই যে পাঁচটা আছে, পাঁচটা না ছয়টা, বাকি এই ছয়টা যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক গুলোর জন্য সাবনেট সাইজ হবে কত? 255.255.255.252। সো আমি এখন এগুলো ধরে স্ট্যাটিক রাউটিং শুরু করব। যাই হোক, প্রথম ভিডিওতে অনেক বেশি বেসিক দেখাই ফেলছি, তো বেসিক দেখানোর প্রয়োজন ছিল না। যাই হোক, ক্ষমা চাচ্ছি তার জন্য। আর জানি না বোঝাতে পারছি কিনা, যেহেতু আমার প্রথম ভিডিও, তো আমি ক্ষমা চাচ্ছি। নেক্সট ভিডিওগুলো তুলনামূলক ভালো হবে আশা করি। সো স্ট্যাটিক ভিডিওটা দেখার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখবেন।